সরকার কায়েম করে এই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। এরপর দীর্ঘ 16 বছর আমাদের কাছ থেকে অতিবাহিত হয়েছে। এই 16 বছরে 3টি নির্বাচন অতিবাহিত হয়ে গেছে। দেশের জনগণ ওই নির্বাচনে ভোট দিতে পারে নাই। শুধু তাই নয়, 13 তারিখের নির্বাচনে জনগণ ভোট দিতে যায়নি। আমরা দেখেছি চেয়ার টেবিল নিয়ে প্রিজাইডিং অফিসাররা বাতাস খেয়েছেন। অনেক ভোট কেন্দ্রে কুকুর শুয়েছিলেন, মানুষ ভোট দিতে যায় না। আগামীকালের নির্বাচনে আমরা কি দেখলাম? নির্বাচন কমিশনার ছিলেন, তিনি বলেছিলেন আমি এমন ভাবে নির্বাচন করব যাতে দিনের ভোট রাখতে হতে না পারে। অকপটে তারা স্বীকার করেছে 24 সালের নির্বাচন কোন বিরোধী দল অংশগ্রহণ করেনি। তারাই সরকারি দল, তারাই বিরোধী দল, তারাই প্রার্থী দিয়ে একটা নাম সর্বস্ব নির্বাচন তারা করেছিল। এই নির্বাচনের ক্ষমতায় এসে ওই শেখ হাসিনা 41 সাল পর্যন্ত স্বপ্ন দেখলেন, তিনি পরিকল্পনা গ্রহণ করলেন 41 সাল পর্যন্ত। অর্থাৎ আমি এবার যেভাবে ক্ষমতায় এসেছি 41 সাল করা হলো না। তাদের দলীয় ছেলেদেরকে বিসিএসে নিয়োগ দেওয়া হলো, দলীয় ক্যাডারদেরকে পুলিশ বাহিনী দেওয়া হলো, দলীয় ক্যাডারদেরকে বিভিন্ন সেক্টরে দিয়ে দেওয়া হলো। পূর্ব থেকে অন্য দলের কোন শীর্ষ নেতা অর্থাৎ কোন ব্যক্তি যদি প্রশাসনের কাছে তাদেরকে চিহ্নিত করে ক্ষমতা থেকে বের করে দেওয়া হলো। এই ছিল আমি শাসন। একটা জুলাই সনদ তৈরি হয়। এই জুলাই সনদ নিয়ে একটি দল তাল বাহানা শুরু করল। অনেক দেরিতে হলেও এক পর্যায়ে জুলাই সনদে তারা স্বাক্ষর করেছে। প্রশ্ন হলো, এই জুলাই সনদকে নিয়ে এখন গণভোট হচ্ছে, হানা ভোট হচ্ছে। জুলাই সনদ কেন? আমরা দেখেছি এই নিয়মে ভোট হয়ে আসছে। সেই নিয়মে ভোট হলে যারা ক্ষমতায় যায় আর ক্ষমতা থাকতে চায় না।